Hello everyone, namaste, welcome back to my channel. I hope you all are doing good and safe as well. আজকে হচ্ছে 25শে বৈশাখ। আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো সবাইকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওকে, প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা ভীষণ একটা ইমপ্রম্পটু ভিডিও, র সর্ট অফ ভিডিও। আমি জাস্ট ফোনটা হাতে নিয়ে বসলাম, ক্যামেরাটা অন করে কিছু কথা অনেক দিন ধরে মাথায় চলছিল, অনেক বছর ধরে চলছে, সেটা আজকে ভাবলাম ফাইনালি বলি। ভিডিওটা দেখার পর হয়তো অনেকে আমার ওপর রাগ করতে পারে, বাট আমার কিছু করার নেই, কারণ মনের যে কথাটা সেটা আমি শেয়ার করব। আচ্ছা, আমি শুধুমাত্র কিছু ছোট ছোট কথা বলতে চাই। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ভীষণ ট্যালেন্টেড মানুষ, আমরা সবাই জানি। আর উনি সত্যিই আমাদের বাঙালিদের একজন গর্ব, বাঙালিদের গর্ব উনি, রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথের লেখা শুধুমাত্র বাঙালিরাই পড়েছে এমনটা কিন্তু বলা উচিত নয়, সমগ্র ভারতবাসী পড়েছে। ইনফ্যাক্ট ওনার লেখা ইংলিশে ট্রান্সলেট এই জন্য করা হয়, ট্রান্সলেটেড ভার্সন ওনার লেখার এই জন্যই বেরোয় যাতে কিনা বিদেশিরাও ওনার ব্যাপারে জানতে পারে। ঠিক আছে, তো আমি বুঝতে পারি না বাঙালিরা, মানে বেশিরভাগ বাঙালিরাই একটু বেশি বেশি করে। আমি বলছি না যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মাতামাতি করো না, ওনাকে নিয়ে অবভিয়াসলি মেতে ওঠার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু বলবো যে মাতামাতি করো কিন্তু একটু লিমিটে থেকে। আর শুধুমাত্র 25শে বৈশাখ কেন, এভরিডে প্রতিটা দিন রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতি করো। শুধুমাত্র একটা দিনই যে গান গাইলে বা ওনাকে নিয়ে নাচলে, যে মানে ওনাকে নিয়ে নাচলে মানে ওনার গানে নাচলে বা ওনার গান গাইলে এই একটা দিনই যে খুব মানে করা হয় সেটা তো নয়। ওনাকে নিয়ে প্রতিদিনই আমরা মাতামাতি করতে পারি, কোনো একটা স্পেসিফিক দিনের দরকার পড়ে না। বাট ঠিক আছে, আজকের দিনে উনি জন্মেছিলেন, তো অবভিয়াসলি ওনার জন্মদিনটাকে স্পেশাল তো করা উচিত। কিন্তু এখনও আমি মেন কথাটা বলিনি। মেন কথাটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাঙালিরা রবীন্দ্রনাথকে, মানে কথাটা বলা উচিত হবে না, আমাকে ক্ষমা করবেন, বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের পৈতৃক সম্পত্তির মতো ট্রিট করে। হ্যাঁ, আমি এটা বলতে বাধ্য হলাম। কেন বলছি, অনেক ঘটনা দেখেছি তাই বলছি। যখন কোনো নন বেঙ্গলি একটা রবীন্দ্রসঙ্গীত গায়, যদি সেই ব্যক্তিটি আমার পছন্দের ব্যক্তি হলো বা যদি সেই ব্যক্তিটিকে আমার কোনো কারণে ভালো লাগে, তো তাহলে তো সে বেঁচে গেল ট্রোলিংয়ের হাত থেকে, ক্রিটিসাইজড হওয়ার হাত থেকে। কিন্তু যদি সেই ব্যক্তিটি আমার পছন্দের না হয়, তাহলে তো গেল, বাঙালিরা তাকে ছিঁড়ে খাবে, মানে এমনভাবে তাকে ক্রিটিসাইজ করবে, মানে সে বেচারা বা বেচারি ভাববে যে আমি গানটা কেন গাইতে গেছিলাম। সিমিলারলি যখন কোনো ব্যক্তি রবীন্দ্রনাথের মতন তার লুকসটাকে করার, মানে ধরুন আমি, আচ্ছা এরকম তো হয় যখন আমরা টিনেজার ছিলাম বা যখন আমরা স্কুলে পড়তাম বা মানে কলেজে পড়তাম, মানে অ্যাটলিস্ট আমার তো ছিল, আই বিলিভ এরকম অনেকেরই হবে, আমাদের কোনো না কোনো ফেভারিট টিচার থেকে থাকবে, আমার তো ছিল। তো অনেক স্টুডেন্টসদের এরকম একটা মেন্টালিটি হয় যে আমার ওই টিচারটাকে ভালো লাগে, আমি ওর মতন করে ড্রেস আপ করবো, ওর মতন করে চুল রাখবো, ওর মতন করে দাঁড়াবো, পোস্টারটা বডি পোস্টার ওনার মতন করে করব, এরকম একটা হয়। এটা একটা মানুষের একটা আছে, এটা আমারও টিনেজ অবস্থায় ছিল। তো এটা কিছু ভুল নয়, ঠিক আছে। আপনি কাউকে অত্যধিক কপি করছেন, তার প্রতিটা ইয়েকে নকল করছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার কাউকে ভালো লাগে, আমার কারুর হেয়ার স্টাইল ভালো লাগে, আমার কারুর দাঁড়ানোর ধরনটা ভালো লাগে, আমার কারুর টিপ পরার স্টাইলটা ভালো লাগে, তো আমি সেটা নকল করতেই পারি। কিছু মানুষ আছেন বাঙালিরা যারা, আমি দেখেছি এমন অনেক মানুষকে ট্রোল করে জাস্ট বিকজ তারা কিছু একটা রবীন্দ্রনাথের মতন করেছে। হতে পারে তার মতন চুল রেখেছে, হতে পারে তার মতন দাড়ি রেখেছে, হতে পারে তার মতন পোশাক আশাক পরেছে। তো আমি শুধু এইটুকুই বলতে চাই, রবীন্দ্রনাথ শুধুমাত্র বাঙালিদের নয়, উনি সমগ্র ভারতবাসীর, গোটা বিশ্ব ওনাকে জানে, চেনে, ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাঙালিদের প্রেম প্রীতি ওনার জন্য একটু বেশি, কিন্তু তার মানে এটা না যে ওনাকে বাকিরা ভালোবাসে না। আমি বাঙালি নই বলে আমি ওনাকে ভালোবাসি না, এটা তো ভুল ধারণা না। আমি এমন অনেক সিঙ্গার্সদের দেখেছি যারা
অনেক রবীন্দ্রসঙ্গীতকে এত বাজেভাবে বিকৃতভাবে গেয়েছে রিমেকের নাম করে। এটাই যদি অন্য কোনো লোক করতো, অন্য কোনো স্টেট থেকে, তখন তো বাঙালিরা মানে একেবারে মার কাট করে ছুটে আসতো। ওই যে বলে না, দেখতে নারী তো চরণ ব্যাকা, এরকম কিছু একটা প্রভাব আছে। তো আমি শুধু এইটুকুই বলতে চাই, হ্যাঁ আমি বাঙালি, আমি নিজেকে বাঙালি ভেবে গর্বিত বোধ করি, কিন্তু আমি বাঙালি নিজেকে ভাবার আগেও আমি নিজেকে একজন ভারতীয় ভাবি। আই অ্যাম অ্যান ইন্ডিয়ান ফার্স্ট, অ্যান্ড দেন আম আ বেঙ্গলি। ঠিক আছে? আমার জন্য আমার দেশ, আমার কান্ট্রি আগে, তারপর আমার স্টেট। এরকম স্টেট করে যদি আমরা নিজেদের মধ্যেই ডিভাইড অ্যান্ড রুল করে দিই, মানে ডিভাইড অ্যান্ড রুল খেলি, এটা তো ঠিক না। হ্যাঁ আমি বাঙালি, কিন্তু আমার বার্থ প্লেস হচ্ছে সাউথ ইন্ডিয়া। তাই জন্য আমার কলকাতার থেকেও হায়দ্রাবাদের প্রতি আমার ভালোবাসা বেশি। সত্যি বলছি, আজকে আমি এটাকে সবার সামনে স্বীকার করছি। আই লাভ হায়দ্রাবাদ কলকাতার থেকেও বেশি। আর কলকাতাকে আমি অতটা জানি না, কলকাতার প্রতি আমার অতটা টান নেই। সবাই বলে না প্রাণের শহর, আমার শহর, এই সেই। হতে পারে আমি কোনোদিনও সেইভাবে কলকাতায় থাকিনি, যার আর তাছাড়া আরও অনেক কারণ আছে, সব কারণ আমি ভিডিওতে ডিসক্লোজ করতে চাই না। তো সামহাউ বেঙ্গলের সাথে আমার একটা লাভ হেট রিলেশনশিপ আছে। 100% হেটও বলবো না, 100% লাভও বলবো না। যাই হোক, আসল কথাটা বলে শেষ করি ভিডিওটা। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি সত্যিই শ্রদ্ধা করি ওনার কাজের জন্য, শুধুমাত্র উনি যে বাঙালি তার জন্য নয়। আর আমি মনে করি বাঙালিরা রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতি করুক, খুব ভালো কথা, কিন্তু অন্য কেউ যদি মাতামাতি করে বা করতে চায় বা করার ইচ্ছা পোষণ করে, তাহলে তাকেও ডিসকারেজ করবেন না। সে যদি পছন্দের পাত্র বা পাত্রী নাও হয় তাহলেও। রবীন্দ্রনাথ সবার। রবীন্দ্রনাথ একটা ট্যালেন্টের নাম, রবীন্দ্রনাথ গুণের নাম, রবীন্দ্রনাথ শুধুমাত্র একটা নাম নয়, শুধু একটা মানে উনি শুধুমাত্র একজন ব্যক্তি একজন নন, শুধুমাত্র একটা ব্যক্তিত্ব নন, উনি অনেক কিছু। ঠিক আছে? আর ওনাকে অ্যাজ আই সেড অলরেডি, ওনাকে আমি শ্রদ্ধা করি শুধুমাত্র উনি বাঙালি বলে নয়, ওনার ট্যালেন্টের জন্যে। হ্যাঁ, তো ওনার ট্যালেন্টের জন্য ওনাকে ভালোবাসা উচিত, নাকি শুধুমাত্র উনি বাঙালি বলে। আর আমি বাঙালি বলে আমি শুধুমাত্র সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীতই শুনবো আর সারা বাড়ি রবীন্দ্রনাথের ছবি দিয়ে ভরিয়ে দেবো, এমনটা আমি করতে পারি না। হ্যাঁ, আমার বাড়িতেও রবীন্দ্রনাথের ছবি আছে, 2-3টে ছবি আছে, বাস ওই 2-3টেই। সারা বাড়ি আমি রবীন্দ্রনাথের ছবি দিয়ে ভরাতে চাই না। হ্যাঁ, আমি ভরাতেই পারি, যদি আমি সত্যিই তাকে মন থেকে ভালোবাসি আমি ভরাতেই পারি, বাট জাস্ট বিকজ আমি বাঙালি, জাস্ট বিকজ রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন, জাস্ট বিকজ রবীন্দ্রনাথ আর আমি দুজনেই সেম স্টেট থেকে বিলং করি, রবীন্দ্রনাথ মানেই বাঙালি, বাঙালি মানেই রবীন্দ্রনাথ, এই বাড়াবাড়িটা দেখানোর জন্য আমি আমার বাড়ি রবীন্দ্রনাথের ছবি দিয়ে ভরাবো না। তো এটা আমার একটা থট মাথায় অনেক বছর ধরে আছে, অনেক বছর ধরে, যখন আমি কলেজে পড়ি তখন থেকে। প্লিজ আমার কথাগুলো ভালোভাবে শুনবেন বিফোর ইউ জাজ মি। ঠিক আছে? তো চলুন আজকের জন্য এইটুকুই। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলাম ফার্স্ট টাইম, জানি না কীরকম কী হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। যাদের লাগবে ভালো কথা, যাদের লাগবে না আমার কিছু করার নেই। আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আবারও চাইছি ক্ষমা। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। ভালো থাকবেন। শুভ রবীন্দ্র জয়ন্তী আবারও। রবীন্দ্রনাথকে ভালোবাসুন, আর যারা ওনাকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসতে দিন। ধন্যবাদ, নমস্কার।